তীব্র গরমে নাজেহাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃষ্টি আনবে স্বস্তি, এই অপেক্ষায় সাধারণ মানুষ। এরই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অল্প বিস্তর বৃষ্টির দেখা মিলেছে। তা কিছুটা স্বস্তি দিলেও কাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে কি শুক্রবার 16ই মে ফের বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গরমে বিধ্বস্ত মানুষের মনে। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর অবশ্য ইতিমধ্যেই ওয়েদার আপডেট দিয়ে দিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে 16 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর মধ্যে 17 এবং 18 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাহলে কি গরম কমবে? পূর্বাভাস দিয়েছে এক্ষেত্রেও আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে 16ই মে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.8 ডিগ্রি সেলসিয়াস। আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বিকেল বা সন্ধ্যের দিকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি 16 তারিখে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 17-18 আবার একটু বাড়বে। 16 তারিখে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে। 17-18 তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। তাপমাত্রা আগামী দুদিনে খুব একটা চেঞ্জ নেই দিনের তাপমাত্রা। তারপর পরবর্তী 3 দিনে দিনের তাপমাত্রা কিছুটা কমে 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকে। এদিকে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4-5 দিন। এছাড়া মালদা, 2 দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। 17 থেকে 19 তারিখের মধ্যে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো আগামী 4-5 দিন। মালদা, 2 দিনাজপুর এই জেলাগুলোতেও প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা দমকা হাওয়ার সাথে। উত্তর দিনাজপুর সাইডেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি 17 থেকে 19 তারিখের মধ্যে। অর্থাৎ প্রভাবটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের 5 জেলা, সেই সাথে নর্থ দিনাজপুর এই জেলাগুলো। মেনলি এখন যে বৃষ্টিপাতের কথা বলা হলো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। এর প্রভাবেই এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষা 13 তারিখে দক্ষিণ আন্দামান সাগরে কিছুটা অংশে প্রবেশ করেছে এবং আরও আন্দামান সাগরের আন্দামান আইল্যান্ডে বাকিটা পোর্শনও আগামী 3-4 দিনের মধ্যে বর্ষা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের জন্য পশ্চিমবঙ্গের জন্য এখনও সেরকম স্পেসিফিক কিছু ফোরকাস্ট দেওয়া হয়নি, যেহেতু অনেকটা দেরি আছে। ফলে পশ্চিমবঙ্গ স্পেসিফিক বর্ষার ফোরকাস্ট পরে দেওয়া হবে, পরে জানানো হবে। তীব্র গরমে নাজেহাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বৃষ্টি আনবে স্বস্তি, এই অপেক্ষায় সাধারণ মানুষ। এরই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অল্প বিস্তর বৃষ্টির দেখা মিলেছে। তা কিছুটা স্বস্তি দিলেও কাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে কি শুক্রবার 16ই মে ফের বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গরমে বিধ্বস্ত মানুষের মনে। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর অবশ্য ইতিমধ্যেই ওয়েদার আপডেট দিয়ে দিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে 16 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর 17 ও 18 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাহলে কি গরম কমবে? এক্ষেত্রেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে 16ই মে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35.8 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
কি বলছেন আবহাওয়াবিদ সৌরেশ ব্যানার্জি, শুনবো। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি 16 তারিখে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 17-18 আবার একটু বাড়বে। 16 তারিখে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে। 17-18 তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। তাপমাত্রা আগামী দুদিনে খুব একটা চেঞ্জ নেই দিনের তাপমাত্রা। তারপর পরবর্তী 3 দিনে দিনের তাপমাত্রা কিছুটা কমে 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকে। এদিকে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 দিনে। মালদা 2 দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। 17 থেকে 19 তারিখের মধ্যে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে কি জানাচ্ছেন আবহাওয়াবিদ সৌরেশ ব্যানার্জি, সেটাও শুনবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো। এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় আগামী 4-5 দিন। মালদা, 2 দিনাজপুর এই জেলাগুলোতেও প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা দমকা হাওয়ার সাথে। উত্তর দিনাজপুর সাইডেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি 17 থেকে 19 তারিখের মধ্যে। অর্থাৎ প্রভাবটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের 5 জেলা, সেই সাথে নর্থ দিনাজপুর এই জেলাগুলো। মেনলি এখন যে বৃষ্টিপাতের কথা বলা হলো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। এর প্রভাবেই এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষা 13 তারিখে দক্ষিণ আন্দামান সাগরে কিছুটা অংশে প্রবেশ করেছে এবং আরও আন্দামান সাগরের আন্দামান আইল্যান্ডে বাকিটা পোর্শনও আগামী 3-4 দিনের মধ্যে বর্ষা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের জন্য পশ্চিমবঙ্গের জন্য এখনও সেরকম স্পেসিফিক কিছু ফোরকাস্ট দেওয়া হয়নি, যেহেতু অনেকটা দেরি আছে। ফলে পশ্চিমবঙ্গ স্পেসিফিক বর্ষার ফোরকাস্ট পরে দেওয়া হবে, পরে জানানো হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।